দেখাবো এটা হচ্ছে সেই হালদার কাতল, এটা হচ্ছে মিনার জাপানি কাতল, সেই গরিবের ইলিশ এত চাপ মাছের ধানি বাচ্চা, অরিজিনাল দেশি মাগুর, শিং মাছের চারাপোনা, হচ্ছে ভিয়েতনামের কোড, এটা হচ্ছে নোনা ট্যাংরা, সাদা পাঙাশ বলে। তীব্র তাপদাহ শেষে মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। দর্শক, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু নতুন পানি আসতে শুরু করেছে। আর এই সময়টাই হচ্ছে মাছের পোনা দেওয়ার জন্য, অর্থাৎ মাছ চাষের জন্য শুরুর যে সময়টা, সেটা হচ্ছে উপযুক্ত সময়। তো সে কারণে আজকে আমরা চলে আসছি হচ্ছে যশোরের চাচড়ায় মৎস্য পোনা বিক্রয় কেন্দ্রে। সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের একজন ব্যবসায়ী রয়েছেন আলামিন দিদা ভাই। তার কাছ থেকে আমরা আজকে হচ্ছে নতুন বছরের কিছু মাছের পোনা দেখার চেষ্টা করব এবং সেটার দরদাম সম্পর্কে জানার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সন্ধান যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। তো মোটামুটি নতুন বছরে আমরা কি কি মাছের পোনা পাবো? ভাই আলহামদুলিল্লাহ, নতুন বছরের যেমন হচ্ছে তারাবাইম মাছের পোনা, দেশি মাগুর মাছের পোনা, পাশাপাশি আপনার হচ্ছে শিং মাছ, কই মাছ, তারপরে রুই মাছ, কাতল মাছ, এই সমস্ত মাছগুলো ইনশাল্লাহ আজকে পাবেন। আচ্ছা, আজকে তো আমরা একটু কোয়ালিটি দেখার পাশাপাশি দরদামটাও জানতে পারবো, তাই না? জি ভাই। হ্যাঁ, তাহলে চলুন আর অপেক্ষা না করিয়ে দর্শকদের একটু আমরা মাছ দেখাই। হ্যাঁ, জি চলো ভাই। আজকে তাহলে আমরা প্রথমে কি মাছ দেখবো? এটা আলহামদুলিল্লাহ শোন ভাই, আজকে আমরা যে মাছটি দেখবো এটা হচ্ছে আসলে অনেক নামেই বিভিন্ন জায়গায় এটা ডেকে থাকে। অনেকে তারাবাইম বলে, অনেকে গুসিবাইম বলে। মূলত হচ্ছে বাইম মাছ। জি। আচ্ছা, বাইম মাছের আমরা আজকে কি সাইজ দেখছি? এটা হচ্ছিল আপনার যদি সাইজ তুলনা করেন সেক্ষেত্রে আপনার 1.5-2 ইঞ্চি হবে। 1.5-2 ইঞ্চি। আচ্ছা, বাইম মাছ সাধারণত কত সাইজের বড় হয় আর কি? এটা সাধারণত আপনার নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। ধরেন চাষিরা 6 মাসের ভিতরে হারভেস্ট করার চেষ্টা করে। তো সেই 6 মাসে হচ্ছে কিরকম? 6 মাসে আসলে হারভেস্ট হয় না ভাই। আচ্ছা, তারাবাইম মাছটা নর্মালি আপনার 8 মাস 10 মাস রেখে দিলে এটা আপনার 10টা 15টায় 20টায় কেজি আসবে। তখন বাজারে কিরকম দাম থাকে? তখন সর্বনিম্ন আপনি 12-14 হাজার টাকা মনে করেন। 12-14 হাজার টাকা। আচ্ছা, আজকে যে সাইজটা আমরা দেখছি এটা কত সাইজ? এটা হচ্ছে 1.5-2 ইঞ্চি। 1.5-2 ইঞ্চি। দাম কিরকম আজকে? এটা মাছের পোনা বিক্রয় কেন্দ্রে থেকে প্রতি পিস মাছ অনলি 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আপনার দেশি তারাবাইম? দেশি তারাবাইম। দেশি তারাবাইম ভাই, এটা কি মাছ? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখাবো এটা হচ্ছে সেই হালদার কাতল। হালদার কাতল না? হালদার কাতল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার কত সাইজ এটা? এটা হচ্ছে আপনার সাইজ তুলনা করলে এটা আপনার হলো কেজিতে আপনার 10-15 হাজার হবে। কেজিতে 10-15 হাজার? হ্যাঁ। আচ্ছা, এই কাতলের দাম কত চলছে আজকের দাম? এটা অনলি 1200 টাকা কেজি। ভাই, এখন এটা কি মাছ দেখবো আমরা? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে মিনার জাপানি কার্পু। মিনার জাপানি কার্পু। জি। আচ্ছা, এটা কত সাইজ? এটা সাইজ তুলনা করলে কেজিতে আপনার 30-40 হাজার হবে আনুমানিক। কেজিতে 30-40 হাজার? হ্যাঁ। আচ্ছা, দাম কিরকম? এটা অনলি বিক্রি করতেছি আমরা মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে প্রতি কেজি মাছ 1500 টাকা। 1500 টাকা কেজি? জি। 1 কেজিতে পাবো? 1 কেজিতে আপনি হচ্ছে এক কথায় 10,000 থেকে 1 লাখ পর্যন্ত, এর ভিতরে আপনার যে ডিমান্ডই আপনি দিতে চান 1500 টাকা কেজি। ভাই, এটা কি মাছ? আলহামদুলিল্লাহ সোহান ভাই, এখন যে মাছটা দেখাবো এটা হচ্ছে আপনার ইলশা বাটা। ইলশা বাটা? জি। আচ্ছা, ইলশা বাটা তো খুব সুস্বাদু মাছ, তাই না? জি আলহামদুলিল্লাহ, এটা অনেক সুস্বাদু মাছ এবং এটা হচ্ছে পুকুরের তলদেশে থাকে। আপনার খাদ্য কস্টিং কম, আর চাষিরা মনে করেন যে এই মাছটা ইনশাল্লাহ লাভবান। আচ্ছা, এটার কত সাইজ? এটা সাইজ তুলনা করলে কেজিতে আপনার 20-25 হাজার হবে। এটা অনলি 1500 টাকা কেজি। আপনি যদি মনে করেন যে কেজিতে 10,000 থেকে 70-80 হাজার পর্যন্ত বা 1 লাখ পর্যন্ত নেবেন, ইনশাল্লাহ একই রেট, পার কেজি মাছ অনলি 1500 টাকা। ভাই, এটা কি মাছ? আলহামদুলিল্লাহ সোহান ভাই, এখন আমরা যেটা দেখাবো এটা হলো সেই গরিবের ইলিশ খ্যাত চায়না সিলভার। আচ্ছা, সিলভার না? সিলভার মাছের কালার এবং স্পিড দেখে তো একদম মাথা নষ্ট। আলহামদুলিল্লাহ ভাই, এটা হচ্ছে রূপা ভাই। আচ্ছা, এটা রূপা। কত সাইজ এটা? এটা সাইজ তুলনা করলে ওই যে একই রকম ভাই, 20-25 হাজার হবে কেজিতে। 20-25 হাজার হবে কেজিতে? জি। আচ্ছা, দাম? প্রতি কেজি মাছ অনলি 1200 টাকা ভাই। অনলি 1200 টাকা কেজি? জি। আচ্ছা, চায়না সিলভার। ভাই, এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ সোহান ভাই, এখন যে মাছটা দেখাবো এটা হচ্ছে মৃগেল মাছের বাচ্চা। মৃগেল মাছ না? জি। আচ্ছা, সাইজ কিরকম এটা? সাইজ তুলনা করলে কেজিতে 20-25 হাজার হবে। কেজিতে 20-25 হাজার মৃগেলের ধানি পোনা, তাই তো? জি জি। আচ্ছা, এটা দাম কিরকম? এটার দাম হচ্ছে অনলি আপনার 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। 1 কেজিতে পাবো আমরা কত হাজার? 25-30 হাজার। 25-30 হাজার মৃগেলের। ভাই, এখন এটা কি মাছ দেখবো আমরা?
আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আপনার গ্রাস কাপ মাছের ধানি বাচ্চা। গ্রাস কাপের ধানি, তাই না? জি, গ্রাস কাপ। আচ্ছা, এই ধানির মোটামুটি একটু দাম তো ভালোই থাকে না? জি আলহামদুলিল্লাহ, গ্রাস কাপ মাছটার চাহিদাও ভালো, আর এই মাছটার মডালিটি কম এবং বাজার মূল্য ভালো। বাজার মূল্য ভালো না? জি। আচ্ছা, আজকে দাম কীরকম আর সাইজ কীরকম? এটা আপনার যদি আপনি সাইজ তুলনা করেন, প্রতি কেজি মাছ আনুমানিক 25-30 হাজার হবে। 25-30 হাজার হবে পার কেজিতে? জি। আচ্ছা, আর এটার দাম? এটার দাম অনলি 1500 টাকা। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা আপনাকে দেখাবো এটা হচ্ছে আপনার চায়না পুঁটি। চায়না পুঁটি। চায়না পুঁটির এটা কি সাইজ ভাই? চায়না পুঁটি এটা আপনার ওই যে একই গ্রেডের মাছ দেখাচ্ছি আজকে আপনাকে, সব আচ্ছা, সব একই 25-30 grade হাজার না? হবে। জি সব আনুমানিক একই grade, আচ্ছা। দাম কিরকম আজকে? অনলি 1200 টাকা 1200 টাকায় পার কেজি মাছ আপনি পেয়ে যাচ্ছেন। আর 1 কেজি থাকবে কত? 25-30 হাজার। 25-30 হাজার। আপনি 50 হাজার নিলেও একই রেট। ভাই এটা কি মাছ? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে কাতল মাছের ধানি বাচ্চা। কাতল মাছের ধানি বাচ্চা। কি সাইজ এটা? এটা আপনার সাধারণত লাখের ধানি বলা হয়। লাখের ধানি বলা হয়। এটা বয়স তো বোধহয় খুব বেশি না, তাই না না? না না না, এটা অনলি আপনার হচ্ছে 4-5 দিন বয়স। 4-5 দিন বয়স। আচ্ছা, এটার দাম কিরকম চলছে আজকে? এটা প্রতি কেজি মাছ বিক্রি করতেছি অনলি 1800 টাকা। 1800 টাকা কেজি, আর 1 কেজিতে পাবো আমরা 1 লাখ মাছের ধানি, না? ইনশাল্লাহ। ভাই এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ শোন ভাই, এটা হচ্ছে সেই বিগ হেড মাছের চারা বাচ্চা। বিগ হেড মানে বড় মাথা, তাই না? জি, বড় মাথা। মানে দেখতে সিলভারের কাছাকাছিই লাগে, জি বাট হচ্ছে এটা একটু আলাদা। জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার কত সাইজ দেখছি আমরা? এটা ওই একই রকম হবে, আনুমানিক কেজিতে 20-25 হাজার। আচ্ছা, দাম কিরকম? দাম অনলি 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। Big head। কেজিতে পাবো আমরা কত হাজার? 25-30 হাজার। 25-30 হাজার। ভাই এখন কি মাছ দেখবো আমরা এটা? আলহামদুলিল্লাহ শোন ভাই, হ্যাঁ। এখন একটা যে মাছটা আপনাকে দেখাবো হুম। এটা হচ্ছে কালবাউস মাছ। কালীবাউস। কালীবাউসের এটা কি সাইজ ভাই? কালবাউস এটা হচ্ছে লাখের ধানি ভাই। লাখের ধানি। আচ্ছা, কালীবাউসের আজকের একটু দরদাম বলেন তো। কালবাউস বিক্রি করতেছি অনলি 3000 টাকা কেজি। 3000 টাকা কেজি। 3000 টাকা কেজি। আচ্ছা, 1 কেজিতে পাবো আমরা কতটুকু মাছ? এই 1 কেজিতে আপনার ইনশাল্লাহ 1 লাখ মাছ পাবেন। 1 লাখ মাছ পাবো 1 কেজিতে। 1 কেজিতে। ভাই এখন এটা কি মাছ দেখবো আমরা? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখাবো এটা হচ্ছে G3 রুই মাছের ধানি বাচ্চা। G3 রুই মাছের ধানি। জি। আচ্ছা আচ্ছা, এটার কি সাইজ? এটা সাইজ তুলনা করলে কেজিতে আনুমানিক 20-25 হাজার হবে। কেজিতে 20-25 হাজার। জি। আচ্ছা, এটার দাম কিরকম চলছে এটা আজকে? প্রতি কেজি মাছ মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 1500 টাকা। ভাই এবার আমরা এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে অরিজিনাল দেশি মাগুর। অরিজিনাল দেশি মাগুর। আচ্ছা, অরিজিনাল দেশি মাগুর চেনার উপায় কি একটু বলেন তো? ধন্যবাদ ভাই। আসলে সমসাময়িক সময়ে আমাদের দ্বারা চাষি আছে বা নতুন উদ্যোক্তারা আছে, এনারা কিন্তু প্রতারণার শিকার হচ্ছে ভাই, যে অরিজিনাল দেশি মাগুর না চেনার কারণে। অরিজিনাল দেশি মাগুরটা চিনতে গেলে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে মাগুর মাছের মাথার যে আকৃতি, এটা হবে গোলাকৃতি। পাশাপাশি এর যে পাখনাগুলো থাকবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই পাখনাগুলো বা লেজ এগুলো হচ্ছে কালো বর্ণের হবে। কালো বর্ণের। আর মাগুর মাছের যে শরীর, এই শরীরের উপরে এরকম ডোরাকাটা হচ্ছে বাঘের মতো একটা আকৃতি আপনি দেখতে পারবেন খেয়াল করলে। আচ্ছা, আজকে আমরা যে সাইজটা দেখছি এটা কত সাইজে? একটা হচ্ছে আপনার হলো যদি সাইজ তুলনা করেন সেক্ষেত্রে আপনার 1.5-2 ইঞ্চি হবে। 1.5-2 ইঞ্চি। আর আজকের এটার কীরকম দাম চলছে? এটার মার্কেট প্রাইস যেহেতু 2026 সালের নতুন পোনা, তো দামটা একটু বেশি, আপনার 2 টাকা 50 পয়সা পার পিস। 2 টাকা 50 পয়সা। এটা হচ্ছে পিস হিসাবে বিক্রি হয়? জি ভাই। আচ্ছা, এটা দেশি মাগুর। দেশি। ভাই এবার আমরা এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যেটা দেখবো এটা হচ্ছে শিং মাছের চারা পোনা। শিং মাছ। আচ্ছা, এটা কি দেশি শিং নাকি আসলে হাইব্রিড? এটা হচ্ছে দেশি শিং বলতে হবে ভাই, কেননা হাইব্রিড বলে কোনো শিং নাই। আচ্ছা আচ্ছা। যে যাই বলুক, আচ্ছা ওটা হচ্ছে দেশির মাছ থেকে ডিম সংগ্রহ করে কিন্তু এই মাছটা বের করা। আচ্ছা। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে হাইব্রিড শিং মাছ এনে। হাইব্রিড মানে কি? হাইব্রিড মানেই তো যেটা হলো বর্ধন হবে বেশি, সেটাই। তা কই সে বর্ধন কই? আচ্ছা আচ্ছা। কিসির হাইব্রিড? আচ্ছা, কত সাইজ দেখছি আমরা এটা? এটা হচ্ছে হলো আপনার 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। আচ্ছা, আজকের একটু বাজার দর বলেন তো। বাজার দর বিক্রি হচ্ছে অনলি 1 টাকা 50 পয়সা ভাই। 1 টাকা 50 পয়সা পিস? জি। মানে এটা পিস হিসেবে বিক্রি হয়? জি। আচ্ছা, এই দেশি শিঙের সাথে আর কি কি মাছ চাষ করা যায়? দেশি শিঙের সাথে আপনি কই, তারপরে দেশি মাগুর বা অল্প স্বল্প সাদা মাছ আপনি দিতে পারবেন, পাঙ্গাস এগুলো। আচ্ছা, শতক প্রতি কতগুলা দিতে হয়? শতক প্রতি আপনার হচ্ছে শিং মাছ 800,000 পিস দেওয়া যাবে। 800 থেকে 1000। আচ্ছা, আজকের দাম যেন কত বললেন? 1 টাকা 50 পয়সা। ভাই তাহলে এবার আমরা এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে ভিয়েতনামের কই। ভিয়েতনামের কই। জি।
আচ্ছা, কইয়ের কালারটা কিন্তু অসাধারণ লাগে। আলহামদুলিল্লাহ, চমৎকার কালার হয়। আচ্ছা, ভিয়েতনামি কই চেনার একটু উপায় বলবেন। ভিয়েতনামি কই চেনার উপায় হচ্ছে এর সাধারণত লেজে এবং কানে আচ্ছা। এই দুই স্থানে দুইটা ফুটা থাকে। দুইটা ফোঁটা থাকে। হ্যাঁ, আপনি দেখলে দেখতে পারবেন। ভালো করে খেয়াল করেন যে দেখেন এই মাছটা দেখায় আপনারা। আচ্ছা, এই মাছটা হচ্ছে লেজে এবং লেজে কানে। এবং কানে ফোঁটা থাকবে। আচ্ছা, আজকে যে সাইজটা আমরা দেখছি কইয়ের, এটা কত সাইজ হতে পারে? এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আঙ্গুলের করকর হবে। এক কর। জি, এক কর সাইজের। আচ্ছা, ভিয়েতনামি কই কি পিস হিসাবে বিক্রি হয় নাকি কেজি হিসাবে বিক্রি হয়? এটা কেজি পিস, যে ক্রেতা যেভাবে চাই তাহলে সেইভাবে দেওয়া লাগে ভাই। ভিয়েতনামি কইয়ের সাথে আর কি মাছ দেওয়া যায়? ভিয়েতনামি কইয়ের সাথে সাধারণত আপনার ক্যাটফিশ জাতীয় মাছ যেমন শিং মাছ, তারপরে দেশি মাগুর, এগুলো আপনি চাষ করতে পারবেন। শতক প্রতি কতগুলো দিতে হয়? এটাও আপনার 800,000 দেওয়া যাবে। 800 থেকে 1000। আজকে যে সাইজটা আমরা দেখছি এটার কিরকম দাম চলছে? এটা পার পিস বিক্রি করতেছি মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে অনলি 70 পয়সা। অনলি 70 পয়সা পিস। জি। আচ্ছা, যদি কেউ ওজনে নিতে চাই সেটার কিরকম হ্যাঁ, সিস্টেম? এটার সাথে এই সময় কেজি চলে যাবে, আর কেজি বিক্রি করতেছি অনলি 1400 টাকা। 1400 টাকা কেজি। জি। আচ্ছা, 1 কেজিতে আনুমানিক কতগুলো এক হতে কেজিতে পারে? আনুমানিক আপনার 2000-2500 পিস হবে। 2000 থেকে 2500 পিস। ভাই, এবার তাহলে আমরা এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে নোনা ট্যাংরা। লোনা ট্যাংরা। লোনা আচ্ছা, ট্যাংরা। লোনা ট্যাংরা কেন বলে? লোনা ট্যাংরা এটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চল সাতক্ষীরা থেকে এই মাছটার উৎপত্তি। আচ্ছা। হ্যাঁ, সুন্দরবন কেন্দ্রিক যে নোনা পানি, ওইখান থেকে এই মাছটার উৎপত্তি, যার কারণে এটা হচ্ছে লোনা ট্যাংরা বলে আমরা সকলে বলি আর কি। আচ্ছা, এটা কত সাইজ? এটা সাইজ তুলনা করলে আপনার 1-1.5 ইঞ্চি হবে। 1-1.5 ইঞ্চি। আচ্ছা, লোনা ট্যাংরার সাথে আর কি মাছ চাষ করা যায়, কোন মাছটা লাভজনক হয় সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ ভাই। আসলে চাষিরা মাছ ছাড়লে হবে না, তো মাছ সম্পর্কে আগে জানতে হবে। আচ্ছা। যে কোন মাছটা কিভাবে চাষ করলে তাতে লাভবান হওয়া যাবে। সেক্ষেত্রে আমি চাষিদেরকে পরামর্শ দিব যে আপনারা যে কার্প জাতীয় মাছগুলো আপনারা কালচার করেন, হারভেস্ট করেন, ওর ভিতরে নোনা ট্যাংরা অবশ্যই দেবেন। এই জন্যই দেবেন যে আপনার কার্প জাতীয় মাছের যে মলগুলো আছে নিচেই পড়ে যায়, ওই মলগুলো খাওয়ার পরে নোনা ট্যাংরা কিন্তু সহজেই বড় হয়ে যায়। তার মানে এদের খাবার খরচ খুব একটা লাগে না। না ভাই, এবার তাহলে এটা কি মাছ দেখবো আমরা? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন যেটা দেখবো এটা হচ্ছে সাদা পাঙাশ বলে, অনেকে বোয়ালে পাঙাশ বলে। আচ্ছা, বোয়ালে পাঙাশ বা সাদা পাঙাশ বলে। হ্যাঁ। আচ্ছা, এই যে পাঙাশটা দেখছি আমরা দারুণ সাইজের এবং দারুণ কালারের, এটা কত সাইজের? এটা আপনার হচ্ছে 2.5-3 ইঞ্চি হবে ভাই। 2.5-3 ইঞ্চি। জি। পাঙাশের একটু চাষাবাদ নিয়ে বলেন তো। পাঙাশ সাধারণত আপনার এমন একটা মাছ যে গরিবের যেরকম সিলভার মাছটা অনেক কম দামে কিনে খাইতে পারে, ঠিক তেমনই ভাই। আচ্ছা। একজন শ্রমজীবী মানুষ, দৈনিক অল্প ইনকাম করা যায় মানুষগুলি, তারা কিন্তু এই অল্প টাকা দিয়ে পাঙাশ মাছটা কিনে খায় ভাই। আচ্ছা, আর এটা খুব সহজেই চাষ করা যায়। যেমন এটা বিভিন্ন রকমের খাবার খায়, পাশাপাশি যদি আপনি এই মাছটা হলো নিজের বানানো খাবার খাওয়াইতে পারেন তাহলে রেজাল্ট ভালো পাবেন এবং খুব দ্রুত হারভেস্ট করতে পারবেন। আচ্ছা, পাঙাশটা শতক প্রতি কতগুলা দিতে হয়? শতক প্রতি আপনার 300 পিস দেওয়া যাবে। 300 পিস। এর সাথে আর কি মাছ দেওয়া যাবে? এর সাথে দেওয়া যাবে আপনার হচ্ছে মনোসেক্স তেলাপিয়া, এর সাথে দেওয়া যাবে হচ্ছে অল্প পরিসরে কার্পু মাছ, আচ্ছা। তারপরে আপনার অল্প কিছু রুই মাছ, কাতল মাছ, এগুলো আপনি নিতে পারবেন। আজকের একটু সাইজ এবং দাম বলেন। আজকের আপনার সাইজ তো বললাম যে 2.5-3 ইঞ্চি, আর দাম 1 টাকা 50 পয়সা অনলি। এটা তো বোধহয় ব্লাড কাপ। জি ভাই, এটা ব্ল্যাক কাপ। আচ্ছা, ব্লাড কাপ সাধারণত হচ্ছে আপনার কোন স্তরের মাছ এটা? ব্ল্যাক কাপ সাধারণত পুকুরের সমস্ত স্তরে এরা চলাচল করে, চলাচল করতে পারে, তাই না? উপর নিচে মাঝামাঝি সব জায়গায়। আচ্ছা, এটার খাবার দাবার এবং চাষাবাদ নিয়ে একটু বলেন তো। এটা রাক্ষসী স্বভাবের মাছ সত্ত্বেও এটা কিন্তু অন্যান্য মাছের ক্ষতি করে না। আচ্ছা। এদের মূল খাবারটাই হচ্ছে শামুক। শামুক। হ্যাঁ, যদি যে পুকুরে আপনার যে জলাশয়ে প্রচুর পরিমাণে শামুক হয়, যদি চাষি ভাইরা যারা খামারি ভাইরা তারা যদি অল্প পরিসরে ব্ল্যাক মাছ, কাপ মাছ শতাংশে দেখা যাচ্ছে 20, 25, 50টা করে ছেড়ে দেয়, তাহলে আপনার বছর শেষে এই মাছটা 4-5 কেজি করে ইনশাল্লাহ ওজন হবে। আচ্ছা, শতাংশ প্রতি কতগুলা? 20-25টা অনলি। আচ্ছা, তাহলে এর সাথে আর কি মাছ দিবে? এর সাথে আপনার কার্প জাতীয় মাছ সব রকম মাছ চলবে, যেরকম রুই, কাতলা, মৃগেল, সিলভার, সব রকম মাছ চলবে। এবার তাহলে এটা সম্পূর্ণ একটি আলাদা মাছ দেখতে পাচ্ছি আমরা। জি, এটা হচ্ছে একটা সারা জাগানো মাছ ভাই। যেমন? সারা বাংলাদেশে এই মাছটার ব্যাপক চাহিদা এবং ব্যাপক উৎপাদন কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, একটু দেখান তো মাছ। এটা হচ্ছে আপনার পাবদা মাছ। পাবদা। আচ্ছা আচ্ছা, ছোট ছোট সাইজের পাবদা না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পাবদা মাছের তো মোটামুটি বেশ সারা বাংলাদেশের চাহিদাও ভালো রয়েছে। বিরাট চাহিদা। আজকে আমরা কত সাইজ দেখছি এটা? এটা আপনার ওই যে আপনার 1-1.5 ইঞ্চি হবে। 1-1.5 ইঞ্চি। পাবদা মাছ সাধারণত পুকুরে চাষ করা যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা একক চাষ করতে হয়। একক চাষ করতে হয়? একক চাষ করতে হয়। এর সাথে অল্প কিছু পরিসরে আপনার হচ্ছে কার্প জাতীয় মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল, এইগুলোই দেবেন। ওর ভিতরে কিন্তু রাক্ষসী মাছ যেরকম গিরাস, তারপরে হচ্ছে আপনার কার্ফু, তারপরে পুঁটি, এইগুলো কিন্তু দেওয়া যাবে না। ও আচ্ছা। চাষিরা কিন্তু এই জায়গায় কিন্তু ভুল করে ফেলে ভাই। এই পাবদা মাছের সাথে অবশ্যই অবশ্যই যদি আপনি কার্প জাতীয় মাছ দেন, সেই ক্ষেত্রে
ওটা হতে হবে রুই মাছ, ওটা হতে হবে মৃগেল মাছ, ওটা হতে হবে হচ্ছে কাতল মাছ, ওটা হতে হবে হচ্ছে হলো বাটা মাছ, ওটা হতে হবে হচ্ছে কালীবাউস মাছ। আচ্ছা এমনি অন্য অন্য যে মাছ রাক্ষুসে মাছ যেরকম পুঁটি মাছ, কার্পু মাছ, ট্যাবলেট মাছ, ভন্ডল মাছ, এই মাছগুলো কিন্তু পাবদার সাথে চাষ করা যাবে না। আচ্ছা আজকের একটু দাম বলেন। এটা হচ্ছে অনলি 1 টাকা 30 পয়সা 1 টাকা 30 পয়সা পিস পার পিস। আচ্ছা এবার কি মাছ দেখবো আমরা? এটা আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে সেই টাইগার মনোসেক্স টাইগার মনোসেক্স, এটা খুবই ছোট ছোট সাইজের। তেলাপিয়া। জি আচ্ছা টাইগার মনোসেক্স তো বেশ জনপ্রিয় একটি মাছ, তাই না? জি ভাই জি। মোটামুটি চাষি ভাইয়েরা যারা চাষ করে থাকেন এই মাছটাই বোধহয় সবচেয়ে বেশি লাভজনক হিসেবে ধরে নেন। জি, যেহেতু অল্প দিনে হারভেস্ট হয়। আচ্ছা কত দিনে? এটা আপনার 3 মাসে ইনশাল্লাহ হারভেস্ট করে হয়। 90 দিনে, তাই তো? জি। 90 দিনে কিরকম সাইজ আছে? 90 দিনে আপনার 3-4 কেজি আসবে যদি ঠিক মতো খাদ্য খাবার দেন। 3-4 কেজি আসবে। আচ্ছা আজকে আমরা কত সাইজ দেখছি, এটা কিরকম এটা সাইজ? হচ্ছে তো আমাদের নতুন প্রোডাকশন এসছে, এখনো মনে করেন যে রেডি হয়নি। আচ্ছা আর যেহেতু ছোট মাছ, এটা আপনার বিক্রির জন্য না, এমনি দেখাচ্ছি আর কি। কিন্তু এটা অরিজিনাল যে টাইগার মনোসেক্স 28 দিনের হরমোন খাওয়ানো কমপ্লিট, এটা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। সেটার কিরকম দাম চলছে আজকে? সেটা অনলি 70 পয়সা। সাইজটা কিরকম হয় এটা? সাইজটা হবে সেটা আঙ্গুলের করকর। এক কর সাইজে। জি। তো ভাই এটা কি মাছ প্যাকেজিং করছেন এটা? আলহামদুলিল্লাহ শোন ভাই, এখন আমরা আসলে সিজন টাইম তো, এখন ব্যস্ততার মধ্যেই আপনার এই ব্ল্যাক কাপ মাছ দিচ্ছি ভাই। ব্ল্যাক মাছ কোথায় যাবে এটা? এটা যাবে হচ্ছে আপনার হচ্ছে সিলেট। সিলেট। জি। আচ্ছা আপনার এই মাছগুলো পাঠান কিভাবে? আমরা এই মাছগুলো সাধারণত অক্সিজেনের মাধ্যমে যাত্রীবাহী যে বাসগুলি যায় এই বাসের মাধ্যমে পাঠাই। আচ্ছা বাসের মাধ্যমে পরিবহনের যে স্ট্যান্ড ওই পর্যন্ত, বাস স্ট্যান্ড পর্যন্ত? জি। আচ্ছা যদি এখন কেউ অনেক মাছ নেবে, ওটা তো আর পরিবহনে পাঠানো সম্ভব না, তখন কি করেন? সেক্ষেত্রে আমরা যাত্রীবাহী যে পার্সোনাল যে গাড়িগুলি আছে ভাড়া করে পাঠিয়ে দেন। জি। আর যদি কেউ এখানে এসে নিতে চায়? এখানে এসে নিতে চাইলে তো খুবই ভালো কথা ভাই। খুবই ভালো। কেননা প্রতিষ্ঠান দেখে মাছ দেখে যদি সে নিতে পারে তার জন্যই ভালো, আমার জন্যই ভালো ভাই। আচ্ছা তো দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আলামিন মৃধা ভাইয়ের সাথে। আমরা রয়েছি যশোরের চাচড়ার মৎস্যপোনা বিক্রয় কেন্দ্রে, মৎস্য অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত যে প্রতিষ্ঠান, এবং আমরা চেষ্টা করলাম আজকে মাছের অনেকগুলা কোয়ালিটি এবং দাম দর সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার। আপনারা যারা মাছের পোনা সংগ্রহ করতে চান তারা সরাসরি চাইলে আলামিন ভাইয়ের এখানে এসে, প্রতিষ্ঠানে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। এছাড়াও চাইলে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে। তো আলামিন ভাই জি ভাই। ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।